এবার সরস্বতী পূজার কয়েকটি মূর্তি আপনারা দেখুন আমার সাথে। আমি মদিনা মার্কেটের আশেপাশে যেগুলো সরস্বতী পূজা ছিল আমি ওইগুলো আমার মেয়েকে নিয়ে প্রথমে একটু ঘুরতে বেরিয়েছি। তারপর মেয়েকে নিয়ে সাথে করে একজনের বাসায়ও গিয়েছিলাম, আমার এক স্টুডেন্টের বাসায় নিমন্ত্রণ ছিল। ওইখানে নিমন্ত্রণ খেয়ে তারপর সন্ধ্যার সময় আবার ঘরে এসে আমার ছেলেকে নিয়ে, ছেলে মেয়ে দুজনকেই নিয়ে তারপর আবার বেরিয়েছিলাম। তো এইভাবে আমাদের এবারে সরস্বতী পূজা কেটেছে বেশ ভালো। আমার মেয়ে সাজতে খুব পছন্দ করে, ওকে শাড়ি টাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। তারপর আমরা ঘুরতে বেরিয়েছি। সরস্বতী মূর্তিগুলো বেশ সুন্দর এবং লাইটিংও হয়েছে অনেক সুন্দর। আমার বেশ ভালো লেগেছে। আমার মেয়েও অনেক খুশি ছিল, ওকে নিয়ে আমরা অনেক সময় কাটিয়েছি। সে পুজো দেখার আনন্দে অনেক জায়গা হেঁটেছে, হেঁটে হেঁটে সবগুলা পূজা সে দেখতে চায়। ওকে দেখাইলাম। পরে রাতে এসে সে কিন্তু বারবার বলেছিল যে ওর পায়ে খুব ব্যথা করছে। তারপরও সে অনেক এনজয় করেছে, আমারও বেশ ভালো লেগেছে। প্যান্ডেলে প্যান্ডেলে অনেক সুন্দর গান বাজছিল আর গানের তালে তালে আমার মেয়ে খুব এনজয় করেছে। সে চাইছিল কোথাও যেন দাঁড়িয়ে একটু ডান্স করে, কিন্তু আসলে সেই সুযোগ হয়নি। আমিও এটা পছন্দ করি না, এই জন্য আর ওকে আর এটা করতে দিইনি। এই পূজাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এই যে বাবা অনেকগুলো পূজা মন্দির আমরা ঘুরেছি, অনেক পূজা হয়েছে। এই লাস্ট আমাদের ছিল এটা হচ্ছে রাকিব আলী মেডিকেল কলেজে। অনেক সুন্দর ডেকোরেশন ছিল, মূর্তিও ছিল বেশ সুন্দর, আর অনেক সুন্দর গানের অনুষ্ঠান হচ্ছিল। একটু সময় ওইখানেও বসে আমরা এনজয় করেছি। তারপর রাত্র প্রায় 9:30-10টার দিকে ঘরে চলে এসেছি। এই ছিল আমাদের এবারে সরস্বতী পূজার ঘোরাঘুরি। আমার হাজব্যান্ডকে ছাড়া এটা ছিল আমাদের ফার্স্ট পূজা। তো মোটামুটি আমরা এনজয় করেছি। আমি চেষ্টা করেছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার। দেখুন ওই যে রাকিব আলীর পূজাটা কত সুন্দর মূর্তি হয়েছে, আর ডেকোরেশনও দেখুন বেশ সুন্দর। এখানে ওরা খুব শৃঙ্খলা মতো পূজা করছিল, আর ভেতরে ছেলেরা মেয়েরা অনেক সুন্দর ডান্স করে এনজয় করছিল। সো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এত সময়।